হাই ফ্রেন্ডস, আমি মৌলি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে নবরত্ন বা মিক্সড ভেজিটেবল তরকারি। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। নিয়েছি টমেটো বাটা, মটরশুঁটি, দুটো পেঁয়াজ কুচি, আলু কুচি, ফুলকপি, বিনস, খোয়া, পনির, আদা রসুনের বাটা, কাঁচা লঙ্কা, গাজর কুচি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি আর নিয়েছি কিশমিশ, কাজু আর তেজপাতা। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা নুন অ্যাড করে হালকা নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে দিলাম। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলু, গাজর আর অল্প কিছুটা হলুদ অ্যাড করে নেড়েচেড়ে নরম হতে দিলাম। আলু, গাজর আর ফুলকপিটা নরম হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াতে অল্প কিছুটা সরষের তেল দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটাকে হালকাভাবে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এবারে আর কিছুটা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম। এরপর টমেটো বাটাটা অ্যাড করে ভালোভাবে কষে নিলাম। দু চামচ আদা রসুনের বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। বিনস, মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এরপর খোয়াটাকে অ্যাড করলাম। খোয়াটা গলে গেছে, এবারে আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর মাঝখান থেকে চিড়ে রাখা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা আলু, ফুলকপি, গাজরটাকে দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবারে এক বাটি জল অ্যাড করলাম।
সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পনির আর কাজু কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে আরো কিছুক্ষণের জন্য হতে দিলাম। রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই আমি এই রেসিপিটি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।